পাওয়া যাচ্ছে না এখন, সব বিক্রি হয়ে গেছে এদিকে। এই দেখুন শ্বাসকর জায়গা কিনে রেখে দিয়েছে। এই দেখুন ময়ূর দেখুন। রামকৃষ্ণ যখন ছিলেন বৃন্দাবন ধামে তখন এরকম পরিবেশ ছিল, এত সুন্দর ছিল বৃন্দাবন ধাম, ফুল ফুটে। খারে বাহ, না করে আগে ময়ূর দর্শন করি, তারপর আমরা আগে বাড়বো। ये तो वो तो जल्दी खा रहा है ये देखो। জানেন আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। আমরা যে একটা জায়গা দেখেছিলাম, তো জায়গাটা নেওয়ার ব্যবস্থা হচ্ছে আর কি। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসেছে। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ভগবানের কৃপায়। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে, ভগবানের কৃপায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃন্দাবনের প্রকৃত সুন্দর জায়গা, ন্যাচারাল জায়গা, গ্রাম্য পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে। এখানে বাড়ি হচ্ছে, ও বাপরে! আমরা বলি বৃন্দাবনে এইসব মাঠের মধ্যে মানুষ থাকে নাকি, এখানে ও বাড়ি হয়ে গেছে। কদিন আগে দেখছিলাম এটা হয়নি, এখন বাড়ি হয়ে গেছে এখানে। তো আপনারা জানেন আমরা বৃন্দাবন ধামে একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। তো আমরা যে একটা জায়গা দেখেছিলাম, তো জায়গাটা নেওয়ার ব্যবস্থা হচ্ছে আর কি। কি হয়েছে না হয়েছে, নেওয়া হলো কি না কি হলো, আপনাদেরকে ভিডিওতে আজকে শেয়ার করব। তো চলুন আমি সেই জায়গাতে যাচ্ছি, এখন আমি রাস্তায় রয়েছি। দেখুন কত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনাকে মুক্ত করে তুলবে। তো এখন রাস্তায় বেশি কথা বলতে পারছি না, চলুন ওই জায়গায়, ওই স্থানে। আর এখান থেকে ওই পারে দেখুন বৃন্দাবন দেখা যাচ্ছে, ঠিক আছে? আমাদের বৃন্দাবন ওই পারে। তো ফাইনালি এসেই গেলাম, যমুনা ক্রস করে 5-6 মিনিট লাগে আসতে এই জায়গাতে। তো খুব সুন্দর, এখানে কি গাছ লাগিয়েছে এগুলো? পটল গাছ, হয়তো পটল লাগিয়েছি নাকি শশা লাগিয়েছে, বুঝতে পারছি না। দেখুন আমি এখন যে দিক দিয়ে যাচ্ছি, এটা একটা বাই রোড, বুঝতে পারছেন? এটা কিন্তু এটা মেন রাস্তা নয়, মেন রাস্তা আরেকটু আগে থেকে রয়েছে, বুঝতে পারলেন? এটা কিন্তু একটা বাই রোড, আর মেন রাস্তা হলো আগে রয়েছে। তো এখানে বসতি রয়েছে, আর এখানকার যে জায়গা এখন বিক্রি হয়ে গেছে সব। হাতে গোনা কয়েকটা জায়গা ছিল, এর মধ্যে আমরা একটা দেখলাম, তারপর একটা জায়গা ছিল, ওইটা একজন মদনদার একজন রিলেটিভ রয়েছে, উনিও ওই জায়গাটা নিবে। তো খুব সুন্দর বৃন্দাবন থেকে এখানে যারা বড় ব্যবসায়ী রয়েছে বৃন্দাবনে, এখানে হাজার হাজার গজ জায়গা কিনে, কাটা কাটা জায়গা কিনে রেখে দিয়েছে, বুঝলেন? এই পাশেই রয়েছে একটা জায়গা, এটাও এখানে একটা আশ্রম রয়েছে বৃন্দাবনে, আশ্রম পাড়া এখানে কিনে রেখে দিয়েছে। খুব সুন্দর জায়গা, পরিবেশ খুব সুন্দর। চলুন আমরা এখন দেখছি জায়গাটা এখানে রয়েছে, আমরা জায়গাতে পরে আসবো। আগে এখানে কিছু কথাবার্তা রয়েছে, সেটা কথাগুলো পূর্ণ করি, তারপর আপনার সঙ্গে শেয়ার করবো কতটুকু হলো কি না হলো, কি বাকি আছে। ময়ূর দর্শন করাবো, টেনশন করতে হবে না, অনেক ময়ূর দর্শন হচ্ছে এখানে। না করে আগে ময়ূর দর্শন করি, তারপর আমরা আগে বাড়বো। তো ময়ূর তো অনেক দেখতে পাচ্ছি, এক জায়গায় দাঁড়িয়ে দর্শন করাতে হবে আপনাদেরকে। এখানে এত ময়ূর, সত্যি একটা ভগবান কৃষ্ণের যেই দিব্য লীলা এই ব্রজভূমিতে করেছে। ভগবান কৃষ্ণ যখন ছিলেন বৃন্দাবন ধামে তখন এরকম পরিবেশ ছিল, এত সুন্দর ছিল বৃন্দাবন ধাম, ফুল ফুটেছিল, ফল ফুলে অভাব ছিল না, ময়ূর হরিণ, খুব সুন্দর ছিল তখনকার বৃন্দাবন, সেটা অনুভব আমরা করতে পারবো। পাশে একজন প্রবাসী আছে, ওরা এখানে 2 বছর আগে ঘর করেছে, তারা এখন পরিবার নিয়ে থাকে, পাশেই রয়েছে। তো ফাইনালি চলে আসলাম প্রভুজির বাড়িতে, আর এসে দেখছি দৃশ্য, এখানে দৃশ্য তো নয়, এ তো যেমন আহা হা হা, এই দৃশ্য দেখার পরে মন ভরে যাচ্ছে। আর এখান থেকে দেখুন বৃন্দাবন দেখা যাচ্ছে।
এই দেখুন বৃন্দাবন দেখা যাচ্ছে এখান থেকে, বুঝতে পারছেন? এটা কেশিঘাটের থেকে দামোদর মন্দিরের এই দিকটা দেখা যাচ্ছে, এই দেখুন। আর এখানে হলো ময়ূর। তো আমি এখন কলা নিয়ে এসেছি গোমাতাকে খাওয়ানোর জন্য। আর এই প্রভুর বাড়িতে একটা গোমাতা রয়েছে, এখান থেকে কত সুন্দর লাগছে দেখ। নিচে হলো গোমাতা, আর হলো আমাদের প্লটটা হলো এইদিকে। ওখানে যাবো আমরা কিছুক্ষণের মধ্যে। তো আমাদের জায়গাটা এখানে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিছু খাম্বার রয়েছে, খাম্বার এখানেই। তো আনেবালের সময় যেভাবে এখানে ঘরবাড়ি হচ্ছে আর এখানে কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, সব বিক্রি হয়ে গেছে। তো খুবই ন্যাচারাল জায়গা, খুব সুন্দর জায়গা, চারিদিকে প্রকৃত দৃশ্য, অল্প ঘরবাড়ি, গ্রাম্য পরিবেশ, ময়ূর, প্রকৃত সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। এটা কোনো অন্য জায়গা নয়, এটা হলো ব্রজভূমি। এই ব্রজভূমির সৌন্দর্য, ব্রজভূমির মাটির মধ্যে ভগবানের কৃপা রয়েছে, ভগবান কৃষ্ণের চরণ চিহ্ন পড়েছে। এই গাছপালা লতা পাতা, তারা ভগবানের ভক্ত, মনি ঋষি, তারা গাছ রূপে বৃন্দাবনে তপস্যা করছে। এইসব প্রকৃতির মাঝে যদি আমাদের একটা মন্দির হয়, তো আমরা যে কতটা আনন্দ ভোগ করতে পারবো আর কত ন্যাচারাল হবে। আর আমার সবসময় গ্রাম্য পরিবেশ আমার খুব পছন্দ ছিল, কিন্তু বৃন্দাবনে আসার আগে হয়তো ভাবতাম যে বৃন্দাবনটা কেমন জানি ছিল, পুরো গ্রাম্য পরিবেশ, ফুল ফল গাছপালা। কিন্তু এখনকার পরিস্থিতিতে বৃন্দাবন ধামের শহরে পরিণত হয়েছে। এই জন্য আমরা ডিসাইড করেছি গ্রামেই ঠিক আছে। ভবিষ্যতে যদি কখনো সেরকম অর্থ কালেকশন হয় তো দেখবো শহরের দিকে, এখন গ্রামেই মন্দির আমরা করব। তো চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে আনন্দ নিই। गाय को लेके चलो। ज्यादा वाला कौन सा है? ये कौन सा ज्यादा है? ये তো এই যে গরুটা, এখানে গরুর বাছুরিটা কত সুন্দর। কি খবর, কলা খাবে? কলা खाता है ये? खाएगा कला? हाँ नहीं खाना है? তো আমাদের ভবিষ্যতে হবে গোশালা, গোমাতা পালবো আমরা এরকম ন্যাচারাল জায়গাতে। শুধু অপেক্ষার পালা, সময়ের অপেক্ষা। খানা খাएगी? है खा रहा है? वाह। हैं? तो कभी खाया नहीं, पहली बार खा रहा है? तो प्रथम এই কদিনের বাচ্চা এটা? এই বাচ্চা का उम्र कितना है? 4-5 महीना। তো 5 মাসের বাচ্চা এখন কলা খাচ্ছে প্রথমবার। এই কলা শিখলা খেয়ে নিচ্ছে। কি দাঁত উঠছে তো দাঁত? না কলাটা খাও আগে, কলাটা খাও। বাহ। তো আমাদের এখানে মন্দিরের জন্য জায়গা নেওয়া হচ্ছে, তো সে উপলক্ষে গোমাতা সেবাকে করি, যেন গোমাতা যেন একটু কৃপা করে। কাটা আছে ওখানে না? मारने आता है क्या? ये तो वो तो जल्दी खा रहा है ये, देखो कितना है। उसको पहले बार खिला देखो বৃন্দাবনের গাইগুলো এত ডিমান্ড, কলা খায় না, পুরি খায় না, রুটি দিলে রুটি খায় না, এত ডিমান্ড। তো এখানে এই সুন্দর এই প্রভুর এখানে কোটিরা, তো এখানে গোমাতা রেখেছে। দুধ মিলতা है क्या? हाँ दूध देता है। তো টোটাল 7 কিলো কলা নিয়ে এসেছিলাম, বাচ্চাদেরকে কিছু দিলাম, আর গোপালের জন্য কিছু রাখলাম, আর গোমাতার জন্য কিছু খাইয়েছি। আর নেক্সট বার যখন আসবো তো বেশি করে নিয়ে আসবো। তো গো সেবা আমাদের জীবনে পরম সেবা, আমরা যদি ভগবানের কাছে যেতে চাই
কৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে গো সেবা বৈষ্ণব সেবা আমাদের জীবনে পরম উত্তম। আর বৈষ্ণব সেবা তো রয়েছেই, কিন্তু গো সেবা বলা হয় দশদা ভক্তি। আমাদের জীবনে আমরা যখন ভক্তি করি, ভক্তিতে যে ভুল ত্রুটিগুলো হয় সেগুলো মার্জন করে গো সেবার মাধ্যমে। সুন্দর গোমাতা সেবা হচ্ছে আমাদেরও, ভবিষ্যতে হবে, একটু সময়ের অপেক্ষা। और भी है इसमें सही दे देंगे। क्या तो वाला का है? ऊपर है, ऊपर है। তো ফাইনালি আমাদের যে পরিকল্পনা দীর্ঘ বছর ধরে চলছিল, কিন্তু সেই সাধ্য আর হয়ে ওঠেনি যে বৃন্দাবনের মধ্যে আমরা জায়গা নিব। বৃন্দাবনে 1.5 থেকে 2 কোটি টাকা কমসে কম দরকার বৃন্দাবনে জায়গা নিতে। তারপরে মন্দির কমসে কম 5 কোটি টাকার ব্যাপার ছিল, সেটা এই জন্য হবেও না, আর সেই স্বপ্ন কখনো দেখিও না। নিজের স্বার্থের জন্য নয়, ভগবানের সুখের জন্য আর মানব কল্যাণের জন্য, ভক্ত সেবার জন্যই প্রয়াস করেছিলাম। তো সেটা তো যখন হবে হবে দেখা যাবে। যদি ভবিষ্যতে এরকম কোনো ভক্ত আসে বা এরকম কোনো ভক্ত ইচ্ছা জাগে, তাহলে সেটা ভবিষ্যতে মন্দিরটা আবার বৃন্দাবনে করার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমরা তো আমাদের যে জায়গাটা, এখানে দেখুন ময়ূর নাচছে, ময়ূর নাচ রায়, ময়ূর নাচ রায়। তো যে কথা বলছিলাম, তো বৃন্দাবনের চিন্তা ছাড়ছি, শহরে পরিণত হয়ে গেছে। আর আমাদের মতো সাধ্য নেই, আমাদের মতো অধমদের। তো আমরা এখানে জায়গা অলরেডি নেওয়া হয়ে গেছে রাধারানীর কৃপায়। এখনও কিছু অর্থ বাকি রয়েছে, সেটা চেষ্টা করছি, যদি ব্যবস্থা হয়ে যায় তো দিয়ে দিব। আর আমরা এখানে মন্দির করার চেষ্টা করছি। তো কিছুদিনের মধ্যে এখানে আমরা এখন গাছ লাগাবো, ফুল গাছ, তুলসী গাছ। তো জায়গাটা এখানে আমাদের কমপ্লিট হলো। তো এটা সব রাধারানীরই ইচ্ছা, রাধারানীরই করাচ্ছে, কিছু করার নেই। এইসব জায়গা পাওয়া যাচ্ছে না এখন, সব বিক্রি হয়ে গেছে এদিকে। এই দেখুন 700 জায়গা কিনে রেখে দিয়েছে। এই দেখুন ময়ূর দেখতে পাচ্ছেন ঘরের সামনে, এই দিকে দেখুন ময়ূর। তো চলুন হিসাবটা করে নিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। তো এসব তো নাপাটাপি আগে হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি একটু আইডিয়া নিচ্ছিলাম, এখানে খাম্বা লাগাবো, এখনের মধ্যে খাম্বা দিয়ে তার দিয়ে বেড়া দিয়ে দিব। আর এখানে এখন ফুল গাছ, তুলসী গাছ লাগাবো। যত পর্যন্ত কালেকশন না হয় তত পর্যন্ত এইভাবেই চাষবাস হবে, ফুল টুল হবে আর ভগবানের সেবা চলবে। এই দেখুন এখানে একটা সাজনা গাছ আছে, এ দেখুন সাজনাগুলো পেরে নিলাম, আজকে নিয়ে যাচ্ছি, কালকে সাজনার সবজি হবে ঘরে, রাধা মাতাকে ভোগ লাগাবো। আর এরকম ন্যাচারাল জায়গা, ন্যাচারাল পরিবেশ, মানে সত্যি আনন্দ লাগছে। এখানে কত দেখুন ঘরবাড়ি, এখানে অভাব নেই। দেখুন এদিকে তো অনেক ঘরবাড়ি হয়ে গেছে, যে প্রভু এখানে থাকে। তো খুব সুন্দর জায়গা, আনেওয়ালার সময় আমরা এখানেই আসবো, আর মন্দির হবে এখানেই, গো সেবা হবে। আর যদি কেউ যদি লাইফ টাইমের জন্য থাকতে চান তো সেরকম ডোনেশন করেন, তো আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে আপনারা এখানে থাকতে পারবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, বা ফোনপে গুগল পে করতে পারেন। আমরা খুব শীঘ্রই কালেকশনের মাধ্যমে, ভক্তদের মাধ্যমে এখানে একটা মন্দির করে তুলব। তো খুব আনন্দ হবে। আর কতটুকু জায়গা নিয়েছি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে মোটামুটি ভালো জায়গা, যে জায়গাটা নেওয়া হচ্ছে সেই জায়গাটা বৃন্দাবনে 2 কোটি টাকা বৃন্দাবনের দামে, কিন্তু এখানে তো সস্তা, এখানে তো অনেক কম দামে পাওয়া যাচ্ছে। কিন্তু আনেওয়ালা সময় এখানে আর কিছু পাবে না, এখানে এদিকে আর এরিয়াতে জমি নাই, এরকম অবস্থা হয়েছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আপনারা যদি মন্দিরের জন্য ডোনেশন করেন তো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে করতে পারেন। আর খুব শীঘ্রই আমরা দিব্য একটা মন্দির করে এখানে ভগবানের এই ন্যাচারাল জায়গাতে থাকি আর ভগবানের সেবা করি, এভাবে জীবন কাটাই। সবাইকে রাধে রাধে।